কোজমুড়ো আর পুঁটি মাছ দিয়ে টক একদম পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর টক এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে বাটি করে নিয়ে খাবেন, একদম সুন্দর লাগবে। টক বানাবো পুঁটি মাছ দিয়ে, কোজমুড়োটা কেটে নিচ্ছি। কেটে দাও তো। হ্যাঁ, কাটা হয়ে গেছে। এই দিকের অংশটা কত সুন্দর একটা কলা হয়েছে। এই অঙ্কুরটা খেলে এটা খুব ভালো, ঝাল করে মাছ দিয়ে। এটা আমি কেটে নেবো টক বানানোর জন্য। বন্ধুরা প্রথমেই কোজমুড়োটা কেটে নেবো। কি সুন্দর দেখতে, আর টক খেতে খুব ভালো। পুঁটি মাছ দিয়ে টক করবো। তা প্রথমে আমি কোজমুড়োটা কেটে নেবো। মাছ ভেজে নিয়েছি আর গাছ থেকে কাঁচা তেঁতুল নিয়ে এসেছি। এই তেঁতুলটা সেদ্ধ করে টক বানাবো। কোজমুড়ো আমি প্রথম সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, 1 গ্লাস 1.5 গ্লাসের মতো জল। আর এতে দিয়ে দেবো কিছুটা লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। মাঝে দেখবো যে সেদ্ধটা হয়েছে নাকি। কোজমুড়ো সেদ্ধ করে নিয়েছি, ঢেলে নিয়েছি, একটা চুবড়ি ছেঁকে জলটা ঝাড়িয়ে নিয়েছি। আর তেঁতুল, কাঁচা তেঁতুল সেদ্ধ করতে দিয়েছি। কাঁচা তেঁতুল দিয়ে টকটা বেশি ভালো লাগবে খেতে, কিন্তু যাই তেঁতুল দিলেই হবে। পুরানো তেঁতুল দিলেও ভালো, আর কাঁচা তেঁতুলটাও ভালো। তো সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেব। এইভাবে পুরো তেঁতুলের মাটিটাকে আমি বের করে নেব। টক রান্না করার জন্য আমি নিয়েছি একটি শুকনো লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি, আর ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো আমি কোজমুড়ো। কোজমুড়ো খেতে খুবই ভালো লাগে। অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে এইভাবে নিয়ে একটু ভেজে নেব। নাড়া হয়ে গেছে। আমি রেখেছিলাম বাটিতে তেঁতুল জল, তেঁতুল জলটা দিয়ে দিলাম। আর একটু অল্প জল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আছে, খুব একটা জল লাগবে না। আর লবণ, কিছু লবণ দিয়েছিলাম, জল ঝাড়িয়ে নিয়েছি, তার জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তাই এটা 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। কাঁচা তেঁতুল কম আছে বলে একটু পুরানো তেঁতুল আমি দিয়ে দিচ্ছি। দেখছি যে পুরো টকটা হবে না, একটু লাগবে, ওই জন্য আমি পুরনো তেঁতুলকে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে টক বানাবেন বন্ধুরা, টক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে কোজমুড়োর টক। যদি ভালো লাগে একটি লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো দেখবো সেদ্ধটাও হয়ে গেছে। এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তেঁতুল দিয়ে 2 মিনিট ফুটে গেছে। আমি চিনিটা দিয়ে দেবো। চিনি একটু চেখে দেখবেন, কেউ কম বেশি মিষ্টি খায় সেরকম দেবেন আপনারা। তা চিনি ফুটে গেছে চিনিটা। এবার আমি দিয়ে দেবো মাছ ভাজা। দেখবেন বন্ধুরা, এইভাবে টক বানালে মুখ ছেড়ে যাবে পুরো, একদম মুখে না কিছু ভালো লাগলো। এই টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। মাছটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। তা কোজমুড়ো মাছের টক একদম রেডি হয়ে গেছে। তা আমি এতে দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে যখন খাবেন, একটু এই কাঁচা লঙ্কাটা মুলে নেবেন, কি সুন্দর খেতে লাগবে একদম।